হ্যালো গাইস, উল্টো রথের আগের দিন দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। এখন যাবো নৈহাটি কাঁঠালপাড়া মেলায়। তো দেখো চলে এসেছি আমরা মেলায়। এখানে তোমাদের দাদাভাই গাড়ি রাখার জন্য গেছে, তো গাড়ি রেখে চলে আসলো। আর আসার পরেই কিন্তু আমার হাত তখন ছেড়ে দিয়ে তোমাদের দাদাভাইয়ের হাত ধরে নিল। আর তারপর দেখো মেলায় ঢুকে পড়েছি। মেলায় এত ভিড় আর এত গরম দেখে আমার পুরোই মাথা খারাপ। মানে মেলাটা অনেক দিনের পুরনো, তো সবাই জানে মোটামুটি। তো অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে, তো যার জন্য জায়গাটা ছোট আর মানুষ হয়ে গেছে অনেক বেশি। তার জন্য এতদিন ভিড় হয়। তারপর দেখো ট্যাটু করার জন্য কীরকম পাগলের মতন করছিলাম আমি। যেখানেই ট্যাটু করছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে, আর তোমাদের দাদাভাই বকা দিচ্ছে। তো দেখো মেলায় ঢোকার পরেই কখন কিন্তু নিজের গাড়িটা আগে চুজ করে নিয়েছে। আর এটা দেখো কাঁঠালপাড়া মেলার আসল মন্দিরটা। তো এখানে বঙ্কিমচন্দ্রের বাড়ি। তো আমি সেই বাড়িটা ক্যাপচার করতে পারিনি, কারণ প্রচুর ভিড় বললামই আগে। তো দেখো তারপর ওখানে গাড়ি চুজ করলো ঠিকই, কিন্তু ওখান থেকে আমরা নিইনি পকনের জন্য গাড়ি। এখানে এসে এই গাড়িটা পকনের বাবারও পছন্দ হয়েছে আর পকনেরও পছন্দ হয়েছে। তা ওর কী বলো তো, গাড়ি নেওয়া নিয়ে কথা, একটু বড় সাইজটা হলেই হলো, সেরকম কোনো ব্যাপার নেই। তো দেখো এই ডাম্পারটা নিয়েছে, নেওয়ার পরেও ওর আরেকটা গাড়ি নেওয়ার ইচ্ছা। কি গাড়ি যে ঢালাই ঢালাই করে না রাস্তা, কি রোলার সেই গাড়ি নেওয়ার ইচ্ছে হয়েছে। তো দুটো গাড়িও নিয়ে নিল, আর এই দুটো গাড়ি নিয়ে অনেক খুশি দেখো দেখাচ্ছে। আর আমাকে বলছে খুলে দাও খুলে দাও। আমি বলছি না, বাড়ি গিয়ে খুলো। তারপরে দেখো দাদাভাই এখানে বাইকের চাবিতে রিং লাগাবে, তো সেই এখানে পছন্দ করছিল। ভালো লাগছিল আমার, কিন্তু দাদাভাইয়ের ভালো লাগলো। আর তারপর দেখো মেলা মানেই তো জিলিপি। আর সেই জিলিপি দেখতে দেখতে দেখো আমি প্রতিটা ট্যাটু মানে প্রতিটা সব জায়গায় তো ট্যাটু বসেছে, তো সেখানে সবাই করছিল, আমি দাঁড়িয়ে পড়ছিলাম। তারপর লাস্টের মধ্যে দাদাভাই বলছে ঠিক আছে নাও, তুমিও করে নাও। এবার রাগ করেই বলেছে মনে হয়, জানি না। তো যাই হোক, আমারই ভালো হলো, অনেক দিনের ইচ্ছে ছিল, তো করেই নিচ্ছি। আর গাইস কী যে লাগছিলো সে আর কি বলবো, অনেক লাগছিলো। প্রথমে আমি বসেছি ঠিকই, আমি বলছিলাম কাকু আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না। কিন্তু হাফ করে কি কেউ ছাড়ে? তারপরেই দেখো আমরা এখানে মোমো খেতে এসেছিলাম। আর এই ভেতরে দোকানটার ভেতরে এত সুন্দর ডেকোরেশন করেছিল, এত সুন্দর গান বাজছিলো, খুব ভালো লাগছিলো। তো এই মোমোটা খেয়েই আমরা চলে যাব বাড়ির দিকে। তো আজকে ভিডিওটি এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো।